তারপর তো এরশাদের পতন হয়ে গেল। তারপরে 5 তারিখ 6 তারিখ তো 6 তারিখ তো সরকার গঠন হলো। সেখানে একটা আমার বড় ভূমিকা ছিল। সেটা ছিলাম হলো আমরা 5 তারিখে সকালবেলা এতে গেলাম পল্টনে সমাবেশ করে যে আমাদের উদ্দেশ্য যে 32 নম্বরে আগে যাব, তারপরে যাবো ম্যাডামের কাছে। 32 নম্বর গেছি, যাওয়ার পরে ইতিমধ্যে শেখ হাসিনা কারা বলেছে যে সর্বদলীয় ছাত্রকে নেতারা আসতেছে, যে একটা নাম প্রস্তাব নিয়ে আসতো অমুককে তত সরকার প্রধান করতে, এবার ছাত্ররা করলো। এমনি তো নর্মালি ছিল সালেহ আহমেদের কথা নাম ছিল, সালেহউদ্দিনই তো বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন, তার নাম কিন্তু এসেছিল। পরে তো ছাত্ররা বললো ডক্টর ইউনূসের কথা। ঠিক ওই রকমভাবে শেখ হাসিনার কাজ ছিল আমরা একটা নাম নিয়ে যাবো। আর আমি শেখ হাসিনাকে আগেই বলে রাখেছি, কিন্তু আন্দোলন শেষের দিকে এসে যে কে খন্দকার কোনো চেয়েছিলেন বাস্তায় রাষ্ট্রপতি, আমি সে এরকম করেন না, যদি এরশাদের মন্ত্রী ছিলেন মানে পরিকল্পনা মন্ত্রী এরশাদের, অতএব তাকে এটা করা যাবে না। আমরা যখন গেছি তখন আমি গেলাম, তারপরে আমি বললাম যে আমরা সব আসলে দেখা করবো। তবে না, দেখা হবে না। কেন, কী হয়েছে? তো ওনাকে ইনফরমেশন যে আমরা একটা নাম বলবো, বাধ্য করবো, একটা এই যে ছাত্ররা যেটা বললো এরকম। তারপরে আমি এই বলে এদের কাছে গেছি যে ঠিক আছে দেখা হবে। পরে আমি ঢুকছি, দেখি যে আমাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ির সামনে দাঁড়ালাম, বেরিয়ে চলে গেলাম। দেখা করলেন না আমাদের সাথে? না, আমরা সবাই গেছি, কিন্তু 24টি সংগঠন ডাক্তার সবাই গেছে। আমার তো মন এত খারাপ যে সেটা কোথায় নিয়ে আসলাম, লজ্জা আর শরমে মরে যায়। পরে ওখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওখান থেকে ভূষণ নার্সিংহোমের পাশ ওই ব্রিজের পাশ দিয়ে গিয়ে ম্যাডাম ছিলেন 27 নম্বরে একটা বাসায়, ওখানে গেলাম। যা বেগম খালেদা জিয়া, সেখানে দেখা করলেন না। ওখানে যাওয়ার পরে পার্থক্যটা এই জায়গায়, এখন দেখা করার পরে ওখানে গেলাম, যাওয়ার পরে বেগম জিয়া তখন আপনার সাথে দেখা করলেন? হ্যাঁ, আমাদের সবার সাথে দেখা করলেন। আমাকে পাশের চেয়ারে বসতে দিলেন, এবং তারেক রহমান ছিলেন, মোহাম্মদ ছিল, আমি, আমার ডক্টর ছবিটা আমাদের কাছে এখন কিন্তু আছে, আমাদের বাড়িতেও আমাদের আছে। ম্যাডামের পাশে বসালেন। তারপর ম্যাডাম বলে, হাবিব কিছু খেয়েছো? না, আমার দুপুর হয়ে গেছে। এই তাড়াতাড়ি বিরিয়ানিটা নিয়ে আসো। তাড়াতাড়ি ম্যাডাম অর্ডার দিলেন, বিরিয়ানিটা নিয়ে খেলাম। খেয়েতে আমার ছবিটি উঠে আমি ভাবলাম, হায় হায় রে আমার পুরা কপাল, আমার নেত্রীকে দেখা করতে পারলাম না। ম্যাডাম খালেদা জিয়া কি সুন্দর করে দেখা করলেন, খাওয়ালেন। ওই আমরা যদি বলি একটা নাম বলি, ওনার কাছে ইনফরমেশন হলে আমরা একটা নাম বলবো, তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে একটা নাম বলবো। এটা যে কোনোভাবে ওনাকে মিসগাইড করেছে কেউ। ইগো প্লাস ওইটা একটা ছিল যে একটা নাম আমরা বলবো, সেটা না শুনে তখন একটা বিব্রতির অবস্থা পড়বে, অতএব দেখা করার দরকার নেই, কথা শোনার দরকার নেই, এই ছিল ব্যাপার। তো যাক, ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম আমাদেরকে অত্যন্ত স্নেহ করলেন, খাওয়ালেন, তারপরে আসলেন। এখানে একটা ব্যাপার, যে হাতে লাশ নিয়ে যখন আমি ক্যাম্পাসে মেডিকেল কলেজে বের হয়েছিলাম, তখন কিন্তু আমি বললাম যে লাশটা নিয়ে অপরাধ পাওয়া যায় কি এর ভিতরে ঢোকাও মেডিকেল কলেজের মধ্যে, কারণ এদিক দিকে নিয়ে যাবে, তার একসাথে জগন্নাথ হল সালতে ডেকে তারপর নিয়ে যাবো। এর ভিতরে একটা ছেলে দৌড়ায় এসে 3টা লাশ নিয়ে বেরোছে, কিন্তু 3টা লাশ নিয়ে বেরোয়েছে। 3টা লাশ নিয়ে বেরোয়েছে, 2টা লাশ তো নিয়ে গেল পুলিশ, আর এই লাশটা আগে ঢোকা দিয়েছিলাম। এই করে তারপর পুলিশ এখানে করলো, মানে আমি এই 2টা লাশ পুলিশ নিয়ে গেল। ওই আলতাফ মনোয়ারের লাশ, নাম আমি আমার দেওয়া না, সঠিক নাম কি জানি না। তো পুলিশ নিয়ে গেল, আর এটা আমি ঢোকাই দিয়েছি মেডিকেল কলেজের মধ্যে। এখন তো মেন গেট এটা, এবার আমি ওদেরকে ধোকা দিলাম, পুলিশ আমার পেছনে দৌড়ে ইমার্জেন্সি থেকে গেল, এর ভিতরে লাশটা নিয়ে চলে গেছে। পরে গিয়ে ক্যাম্পাস তো ওই সৌদি রাখতে দিল না, মশলা নামানো রাখতে দিল না। ওই যে আগের বারের মধ্য ফেব্রুয়ারি ঘটনা, মারপিট করলো, মশলা সাথে রাখতে দিল না। পরে লাশ নিতে আমি যে ঘুরলাম ফিরলাম, পরে তো মলের ওখানে এসে পুলিশ সাথে লাগলো, তো সংঘর্ষ ব্যাপক, বোমাবাজি, টিয়ার শেল, শেষ লাশ রেখে সব চলে গেল, ট্রেসার উপরে লাশ। পরে আমি দৌড়ে ধরলাম, তখন আমার সেটা ধরে নিয়ে রাখলাম, ভালো নিয়ে রাখলাম। তারপরে আমরা ক্যাম্পাসে বসলাম। ডাকসু অফিসে যাওয়ার নিষেধ ছিল আমাদের, ডাকসু নির্বাচনে তো ছাত্র দল দিচ্ছে। আমি প্রথম ডাকসু অফিসে গেলাম, ওখানে ফোন করলাম প্রথম শেখ হাসিনাকে যে আপনি ক্যাম্পাসে আসেন, লাস্ট ক্যাম্পাসে আসেন। তারপরে না, আসেন না, ম্যাডামকে ফোন করলে আমানুল্লাহ, ম্যাডাম আসলেন, আসলেন। এর ভেতরে জহিউদ্দিন স্বপন রাহাত কারমানকে ফোন করলো, জহিউদ্দিন স্বপন তার মৈত্রী করতেন, রাহাত কারমানকে ফোন করলো, আর রাজনৈতিক প্রধান ফোন করলেন আসলে ইনুকে। তো এর ভেতরে কেউ আসেন না, আসলেন শুধু ম্যাডাম খালেদা জিয়া। এর ভিতরে আসেন কখন, আমরা
ওই যখন প্রচণ্ড গোলাগুলি চলতেছিল তখন একটা পর্যায়ে, মানে এটা তো ডিসেম্বরের আগের হ্যাঁ এটা তো হলো অক্টোবরের ঘটনা, অক্টোবরের ঘটনা। 10ই অক্টোবরের ঘটনা, মানে বেগম জিয়ার জি 10ই অক্টোবর ঘটনা। যে তখন ক্যাম্পাসে প্রচণ্ড গোলা, ওই লাস্টে আমার মুজিবুল্লাহ নিয়ে গেলাম, লাস্ট মানে তখন সেই ফিলিস্তিনি যুদ্ধের মতো অবস্থা, দুই পক্ষ থেকে টিয়ার সেল, বোমা টোমা, গুলি খেলা। তখন ডাকসু অফিসে এসে আমি ফোন করলাম ভাইস চ্যান্সেলরকে, মুরুজ্জামান স্যার ফোন ধরলেন না, তখন বিসি ছিলেন মনে হয়। মুরুজ্জামান স্যার, প্রফেসর ইমাজুদ্দিন স্যার তখন বললেন, তখন ইমাজুদ্দিন স্যারকে ফোন করে, স্যার স্যার তো ফোন ধরছেন না, ভিসে ফোন ধরতেছেন না, তো ক্যাম্পাস দিয়ে অবস্থা স্যার, একটা লাশ নিতে গেলে বহু লাশ নিতে হবে স্যার, স্যার ওনাকে বলেন ফোন করতে। তো বলে বাপু দেখি বাপু একটু পরে ফোন করো বাপু, চিন্তা করো না। তারপরে স্যার ফোন করার পরে বলে বাপু এইবার ফোন করো, ফোন করে স্যার আমরা আসতেছি। আমি সিদ্ধান্ত দিলাম, আমি অসীম তো জানেও না, অসীম পরের দিন আসছে, ওই ঘটনাটা চলে গেছে, তো অন্য অন্য ঘটনা আবার আছে সেই কারণে। তো সেখানে আমি বললাম ডাক্তার ভেবে আমনুল্লাহ যাবে, খোকন থাকবে, নাজুল হক প্রধান, আসিম কুমার উকিল, ও তো ওই যে চলে গেছে ওখান থেকে। যখন আমাদের সেই সময় যখন মিছিল নিয়ে বাহাদুর সভা শেষ করতে বলছে, তখন মন্ডল ভেঙে সব চলে গেছে, আমি তো গিয়ে শেষ করলাম, ওই আমি শেষ করলাম। তো যাই হোক, পরে ছাত্র ইউনিয়ন বললাম বাবুল যাবে, নাসিরুদ্দিন এ থাকবে, তারপরে কোন বাবু? মোসেন বাবুল এখন যে বিএনপি করে, জি তারপরে ওইদিকে নাজুল হক প্রধান যাবে, শফি আহমদ থাকবে, টিঙ্কু যাবে, টিঙ্কু তো নাই তখন, টিঙ্কু তো পরে আমি যাওয়ার সময় দেখা হলো। তো আমরা কয়জন গেলাম, 5 জন গেলাম। যাওয়ার পরে স্যারকে বললাম যে স্যার এরকম ব্যাপার, গোলাগুলি থামান, তাহলে ক্যাম্পাস থেকে একটা লাশ যাবে না, অনেক লাশ যাবে, একটা লাশ নিতে গেলে তখন লাশে না হয়ে যায় না। আমার লাশ বলে তো বের করতেছে সব জায়গার থেকে, মশাল থেকে বের করতেছে, সুদল থেকে বের করতেছে, আমি যে লাশ নিয়ে গেছি। তারপরে স্যারকে বললাম স্যার আপনি বন্ধ করেন গোলাগুলি, আমরা একটু মিটিং টিটিং করে টেরে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান দিয়ে আমি দিয়ে দেবো আপনাকে। আমার উদ্দেশ্য সারা ক্যাম্পাস ঘুরানো, ছাত্রদের এক জায়গায় করা। তো যাক, শেষ পর্যন্ত বেগম জি আসলেন। স্যার ওখান থেকে আমরা বের হয়ে আসতেছি, এর মুহূর্তে বিশাল এক ছাত্র মবের সামনে পড়ে গেলাম, প্রায় 1-1.5 হাজার ছাত্র। হ্যাঁ, আমার ভাই মূল্যগণ উনি এসব জবাব বলতে আমাদের সবাইকে মিছিল ধরে নিয়ে গেল। যেদিন স্বপন, প্রধান, আমাদের আমান, হোসেন বাবুল, আমি গেলাম না। যাও তোমরা কর্মী, তোমাদের দাও, আমি নেতা, আমি যা করবো তাই, তোমার সেটা নাও, যাও ভাগো। ওরা চলে গেল, আমি একা আমাদের ডাকসু অফিসে গেলাম। অপেক্ষা করতে, আর মিছিল আসে না, কী ব্যাপার, মিছিল আসে না, এরা আসেন, নেতারা আসে না কেন? পরে অনেকক্ষণ পরে আমি চিন্তা করলাম তার গেল কোথায়। তা আমি একটা রিক্সা নিয়ে একজনকে সাথে করে নিয়ে মনে করেন প্রেস ক্লাবে যাই, দেখি তো কী অবস্থা। প্রেস ক্লাবে যেতেই দেখি জাহাঙ্গীর স্যার তার টিঙ্কু মোটর সাইকেল নিয়ে আসতেছে, তোর মোটর সাইকেল স্যার তো একটা, তো ওই বাংলা একাডেমি 3 নেতার মাথার ওখানে। তাই ঠিক করে, এই টিঙ্কু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কী হয়েছে বস, কী হয়েছে? এই ঘটনা না, কিছু জানি না তো। তো তুই মোটর সাইকেল ঘোরো, আর রিক্সায়, আমার রিক্সা বলতে ঘোরায়, টিঙ্কুর সাথে যে ছিল তাকে বললাম তুই ডাক্তার অফিসে যাও। টিঙ্কুর মোটর সাইকেলে চলে গেলাম হলো প্রেস ক্লাবে, জিজ্ঞাসা করলাম, না কিছু হয়নি। পরে গেলাম ঢাকা ক্লাবের ওখানে, বললাম না কিছু হয়নি। পরে ওই ফুল টুল বিক্রি করে মোড়ে বললাম, ও স্যার কী যে ঘটনা ঘটছে স্যার, এমন মারা মেরেছে স্যার পুলিশ, ছাত্রদের উপরে যা চিন্তা করা যায় না। তা তাই নাকি? তাহলে বুঝতে পারলাম। তাহলে আমি গেলাম, ফিরে চলে গেলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে গিয়ে তখন শুনতেছি ম্যাডাম খালেদা জিয়া আসছেন এর থেকে, ওই মুজিব হল থেকে লাশ দিকে বেড়ে আসতেছে। আমি যে ম্যাডামের সামনে দাঁড়ালাম, ম্যাডাম সালাম দিলাম, দাঁড়ালেন, হাবিব তোমরা চালাই যাও, তোমরা চালিয়ে যাও, আমি আসি। এই বলে ম্যাডাম চলে গেলাম, লাশ নিয়ে সব পদদেশে রাখলাম। পদদেশে রেখে আমি প্রথম বক্তৃতা করলাম, নাজমুল হক প্রধান পরিচালনা করলো, আমি বক্তৃতা করলাম, আমান বক্তৃতা করলো। আমি যদি আগে পরে বক্তৃতা করতে চাইতাম সেই সময় হয়তো আমি পারতাম, ডাক্তার প্রতি সম্মান দেখি, ঠিক আছে আমানুল্লাহ পরে বক্তৃতা করলো। ওই পদদেশে জিহাদের লাশ, তখন তো জিহাদ কি না এটা তো আমরা তখন কেউ জানি না, শুধু এইটুকুই বললাম, হে শহীদ, তোমার নাম কি জানি না, কোথার থেকে কিছু বলতে পারবো না, তবে তুমি সামরিক স্বৈরাচারকে উৎখাত করার জন্য তুমি এসেছিলে এটা নিশ্চিত, আমার কথা তুমি শুনতে পাবে না। তখন লাশকে সাক্ষী রেখে, অপরাধকে সাক্ষী রেখে বলছি, একদম স্বৈরাচার ইরশাদ উৎখাত না করে ঘরে ফিরে যাবো না। এই বক্তৃতা, তখন তো পক্ষ নাই, কোনো কিছু নাই, আকাশে মেঘ নাই, বজ্রপাত হবে কি হবে না, বলে ফেললাম। দিয়ে তার লাশ এখন থাকলো, সবাই এসে দেখে গেল। পরে
এখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, শেখ হাসিনা আসে না, লাশও দেয় না। আবার সব প্রক্টর, তারপরে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত বিভিন্ন হলের পোস্ট ডিন সব ডেকে ভাইস চ্যান্সেলর বাসায় সব জমাইতেছে। হওয়ার পরে তখন আমাকে ওরা বলতেছে যে ভাইস চ্যান্সেলর বলতেছে, হাবিব লাশ তো দিলে না। স্যার লাশ পাবেন না, এখন শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত লাশ না দেখবে ততক্ষণ পর্যন্ত পাবেন না স্যার। আর শেখ হাসিনা তখন লাশ দেখাটা জরুরি হলো কেন? আসতে হবে তো, তার বেগম খালেদা এসে গেছে, সাথে ঐক্য করতে হবে তো। তো আমি বললাম, শেখ হাসিনা না দেখা পর্যন্ত লাশ দেওয়া হবে না। তো ও বলছে যে এটা তো কথা ছিল না, এই প্রধান এই আমার এটা কী বলে হাবিব, কিচ্ছু বলা হবে না স্যার। তো সে রাত্রি না সকালে আসবে, তার মানে সকাল পর্যন্ত থাকবে, হ্যাঁ থাকবে সকাল পর্যন্ত। এটা কি কথা হচ্ছে, এটাই কথা। তারপরে আমি বললো যে স্যার আমার বাবু তুমি একটু, স্যার বললো বাবু তুমি একটু গিয়ে ফোন সেখান থেকে ফোন করো। ভাইস চ্যান্সেলর এতে গিয়ে রেড ফোনে আমি ফোন করলাম শেখ হাসিনাকে। ফোন ধরলো আবুদার সিন্টু, তার হলো পেজ ছিল। বললাম যে সেখান থেকে নিয়ে আসেন, যদি না আসেন আপনারা ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাস থেকে বিতাড়িত হবে আবার। তখন আমার এই কথার পরিপ্রেক্ষিতে ওনারা সব আসলেন, সব 8 দল এবং 5 দল হাতে মেনুনটেন নিভাই সহ একসাথে আব্দুল সামাদ সব আসলেন। এইটা হলো একটা মানে বিস্ময়কর ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্রদলের এত দ্বন্দ্ব সব ছিল না, এত দ্বন্দ্ব, মারামারি পিটাপিটি গালাগালে সেই ক্যাম্পাসে। ম্যাডাম খালেদাকে তো বিদায় জানালাম রাস্তার উপর থেকে। শেখ হাসিনা আসলেন, আমি নাজমুল হক প্রধানকে বললাম যে শেখ হাসিনার নাম বলেন, বক্তৃতা করবো। শেখ হাসিনার নাম বললেন, সবাই করতাল যখন জানলেন, শেখ হাসিনা বক্তৃতা দিলেন, সবাই শুনলেন, হাজার ছাত্ররা শপথ পড়লেন সবাই। শপথ পড়ার পর যে জয় বাংলা জয় বঙ্গ স্লোগান দিচ্ছে, তখন এই শপথ মানি না তাড়া হুড়া ফাটা, মানে কী অবস্থা, দৌড়াদৌড়ি পড়ে গেল। আমি তো লজ্জায় মরে যাই, আমি ধমক দিলাম ওদেরকে, আমি তো আসি, এত ব্যস্ত ছিলেন কেন আপনারা। তা আমি গিয়ে গাড়িতে উঠা দিতে গেছি, এই ফাঁকে ছাত্ররা বলছে আমার এই শপথ মানি না। তখন নাজমুল প্রধান আমন্ত্রণ আমাকে শপথ পালনের আহ্বান দেওয়া। শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গ না বলে তাহলে তার এই শপথ আর আমাদের পালনের সুযোগ আসে না। তো তারপরে গেল, চলে গেল। তারপরে আমার ক্যাম্পাসে আমরা ডাকসু বসে বসলাম, বসে তখন এই যে কী নাম দেবো, আমি প্রথমেই 26 তারিখের মিটিংয়ে প্রথমেই বললাম যে সংগ্রাম পরিষদের নেতৃত্বে সরকার পতন হয় নাই, ওই সংগ্রাম পরিষদ নাম আমি দেবো না, নতুন নাম দেবো। কেউ এটা বলে সেটা বলে, নানান কাহিনী। আমি আহমদ হোসেন আওয়ামী লীগের আমার সহসভাপতি ছিল, ওকে বললো আপনি বলেন সরকার ছাত্র, আপনার নামটা নিয়ে আসেন, আমি স্ট্যান্ড নিচ্ছি। তা আহমদ বললো যে একটা নাম আছে, কী নাম, সরকার ছাত্র। এই আবার কোন নাম হলো, এটা একটা নাম হলো, তাহলে এইটাই নাম। কারণ সর্বদা ছাত্রকে মানে আজকে যে 23 সংগঠন মিলে আমরা সর্ব ছাত্র গঠন করি, কালকে একটা বাড়লেও নাম পরিবর্তন হবে না, একটা কমলেও নাম পরিবর্তন হবে না, ডাকসু যদি চলে যায় তাও নাম পরিবর্তন হবে না। অতএব সর্বদা ছাত্র, তাহলে ডাকসু চলে গেলে আবার বলতে ডাকসু সর্বদা ছাত্র করলে ডাকসু বাদ দিতে হবে, আবার 22 সংগঠন ডাকসু বললে পরে 23টা হয়ে গেলে আবার নাম পরিবর্তন করতে হবে। অর্থাৎ সার্বজনীন নাম যার পরিবর্তন করা লাগবে না, ওই যে সর্বদা ছাত্রকে আমার দেওয়ার নাম আমাদের মুক্তি বলায় প্রস্তাব করে আমি যে সর্বদা ছাত্রকে আমি নাম বললাম। এই দিয়ে কেন আমাদের আন্দোলনটা শুরু হলো কীভাবে, যে এর ভেতরে আওয়ামী লীগ অর্ধবেলা হরতাল রাখলো, বিএনপি 7 দল সারাবেলা। আমি ওই হরতালের সময় জগন হলে থাকতাম, আমি জগন হলে আসছি, রাত্রে থাকলাম, সকালবেলা সব নিয়ে গেলাম ক্যাম্পাস এইতে মধুকান্ডে, ওখান থেকে গেলাম হলো হইতে। এটা হলো অক্টোবর, 11 অক্টোবর। 11 অক্টোবর গেলাম, যাওয়ার পরে ওখানে তো শাহবাগে তখন তো সব ছাত্র হয়ে গেছে, তখন ওই সব হল থেকে সব আসতেছিল। হ্যাঁ, আসার পরে তখন ওখানে আগের দিন রাত্রে একটা ঘটনা আছে, পুলিশ বলতেছে হাবিব ছাত্রদের লাশ নিয়ে গেছে, অতএব তাকে পিটিয়ে হাসপাতালে পাঠাও, তাকে পিটিয়ে লাশ বানাও। এটা শেখ হাসিনা পুলিশের তারা শুনতে সবাই শেখ হাসিনা খবর পাঠাইছে, এমন খবরটা পাইনি। পরের দিন খবরটা পেলাম যখন আমি যখন গেলাম শাহবাগ মোড়ে, তো এমনি তো 2-3 জন মারা গেছে, তার পুলিশের বেফরা মার। তা আমি যাই এই করলাম, একটা ছেলেকে মারতে গেলো, তা আমি আমার কাছে আসলো, ছেলে আমি ধরলাম, তুই মার। আমি এই মারছেন কর ধরে ভেতরে যে অফিসার ডাকলো, ওই যে আগের দিন ঘটনা আমাকে মেরে ফেলতে হবে, সে তখন সরে গেল। তখন আমার উপরে ব্যাপক মার শুরু করলো, তখন সেটা ছত্রভঙ্গ হয়ে গেছিলো। পরে আমাকে মার শুরু করে তখন সব এলে আবার পুলিশের আক্রমণ করলো, ডাবের খোসা ইটটির যা হয়েছে, তখন ওই সুযোগ পেলাম, আমি ওখান থেকে চলে গেলাম। পরে আমার এই মারের
প্রতিবাদ করতে যে পরে যে আমান প্রধান এরা সব মাইক হলো পরবর্তীতে।